नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। So we are in this material world on account of these infectious conditions. এই জগৎটা হচ্ছে জেলখানা। কি করে বুঝবো এটা যে জেলখানা? এই জগৎটা যে জেলখানা বুঝবো কি করে? জেলখানার মধ্যে কি আরাম বেশি না কষ্ট বেশি? জেলখানাতে আরাম বেশি না কষ্ট বেশি? আমার কথা মাইকে শোনা যাচ্ছে? জেলখানাতে আরাম বেশি না কষ্ট বেশি? হ্যাঁ, কি? কষ্ট বেশি। মাত্র বুদ্ধি আছে, জেলখানাতে কষ্ট বেশি। এই জন্য তো মানুষ জেলখানায় থাকতে চায় না। তো ভগবান এই জগৎটাকে বানিয়েছেন, এটা হচ্ছে একটা জেলখানা। তো জেলখানায় কে যায়? ভালো মানুষ কি জেলখানায় যায়? না চোর ডাকাত আসামি কয়েদি? জেলখানায় কে যায়? ভালো মানুষ যায় না দুষ্ট মানুষ যায়? আপনারা সব চুপ করার পার্টি। জেলখানাতে ভালো মানুষ যায় না দুষ্ট মানুষ যায়? হ্যাঁ, দুষ্ট মানুষ। এই তো বুদ্ধি আছে, মাতাজিটার বুদ্ধি আছে। তাহলে আমরা কোথায় আছি? আমরা আছি জেলখানায়। এটা জেলখানাটা কে বানিয়েছে? এই জেলখানাটা বানিয়েছে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ এই জেলখানা বানিয়েছে। কিন্তু যারা গোলকধামে আছে তারা কিন্তু জেলখানার বাইরে। যারা গোলকধামে আছে তারা জেলখানার বাইরে, আর আমরা আছি জেলখানার ভেতরে। কারণ আমরা অনেক পাপ করতে চাই, আমাদের পাপ করার ইচ্ছা আছে। তাই ভগবান আমাদেরকে জেলখানার ভেতরে রেখে দিয়েছে। এই জেলখানার ভিতরে 4 রকমের কষ্ট। 4 রকমের কষ্ট: জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। প্রথম কষ্ট হচ্ছে জন্মের কষ্ট। 84 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়। 84 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়। একটা বাচ্চা যখন জন্মায় তখন সে কি হাসতে হাসতে জন্মায় না কাঁদতে কাঁদতে জন্মায়? কাঁদতে কাঁদতে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে কি অট্টহাসি করে হা 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 করে জন্মায় না ওয়া ওয়া ওয়া? কিভাবে জন্মায়? কাঁদতে কাঁদতে জন্মায়। তার মানে আমাদের জীবনের উদ্বোধন দুঃখ দিয়ে। দুঃখ দিয়ে আমাদের জীবনের যাত্রা শুরু। কান্না দিয়ে আমাদের জীবনের যাত্রা শুরু। এটাকে বলে জন্ম যন্ত্রণা। মাতৃগর্ভে 10 মাস 10 দিন ডিগবাজি খেয়ে থাকতে হয়। উপরের দিকে পা, নিচের দিকে মাথা। অনেক কষ্টে মাতৃগর্ভে 10 দিন 10 মাস 10 দিন থাকতে হয়। কষ্ট। কখনো কুকুর মাতৃগর্ভে, কখনো শিয়ালের মাতৃগর্ভে, কখনো সিংহের মাতৃগর্ভে। আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পাইয়াছ মনুষ্য জন্ম অমূল্য রতন। এই মনুষ্য জন্মটা একটা অমূল্য রত্ন, সুন্দর সুযোগ।
কিসের সুযোগ? যাতে আমরা জেলখানা থেকে বের হয়ে যেতে পারি। তো জেলখানা থেকে কি করে বের হব? যদি আমরা ভগবানের আইন মানি, কৃষ্ণের আইন মানি, তাহলে জেলখানা থেকে ছুটি হবে। আর যদি কৃষ্ণের আইন না মানি, তাহলে জেলখানাতেই থাকতে হবে। তাহলে জেলখানাতে কয় রকমের দুঃখ কার মনে আছে দেখি, হাত তুলবেন। জেলখানাতে কয় রকমের দুঃখ কারো মনে নাই? আমি একটু আগে বলেছি 4 রকমের, মনে আছে 4 রকমের দুঃখ। প্রথম দুঃখ হচ্ছে জন্ম যন্ত্রণা। 84 লক্ষ জন্ম, 84 লক্ষ বার জন্ম। জলজানবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যকা পক্ষিণাম দশলক্ষণম ত্রিংশ লক্ষানি পশব চতুর্লক্ষানি মানুষা। জলের মধ্যে 9 লক্ষ জন্ম, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, পুকুরের মধ্যে 9 লক্ষ জন্ম হয়। কখনো কাতলা মাছ, কখনো ইলিশ মাছ হয়ে আমরা জন্মাই। জলজানবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি। গাছপালা হয়ে 20 লক্ষ বার জন্ম হয়। গাছপালা হয়ে 20 লক্ষ বার জন্ম হয়। স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যকা। কীট পতঙ্গ হয়ে 11 লক্ষ বার জন্ম হয়। কীট পতঙ্গ হয়ে। পক্ষিণাম দশলক্ষণম। পাখি হয়ে জন্ম হয় 10 লক্ষ বার। পাখি জন্ম। ত্রিংশ লক্ষানি পশব। আর বাঘ, ভাল্লুক, শিয়াল, কুকুর, বেড়াল হয়ে জন্ম হয় 30 লক্ষ বার। 30 লক্ষ বার। চতুর্লক্ষানি মানুষা। মানুষ হয়ে জন্ম হয় 4 লক্ষ বার। তাহলে সব মিলিয়ে কত লক্ষ বার জন্ম হয় কে বলতে পারে? সব মিলিয়ে কত লক্ষ বার জন্ম হয় কেউ বলতে পারবেন? হাত তুলবেন। 84 লক্ষ বার। মাতাজি সব প্রশ্নের উত্তর দিচ্ছে। 84 লক্ষ বার জন্ম হয়। এই যে 84 লক্ষ জন্ম, এটা একটা কষ্ট, জন্ম যন্ত্রণা। তারপরে হচ্ছে মৃত্যু যন্ত্রণা। মৃত্যুটা কি আনন্দের না দুঃখের? মৃত্যু আনন্দের না দুঃখের? দুঃখের। এই তো বুঝতে পারছি। এই পাঠ শুনতে হবে বুঝে বুঝে, বুঝতে হবে। মৃত্যুটা হচ্ছে দুঃখের। মৃত্যুর সময় যে কষ্ট হয় আমাদের কল্পনার বাইরে। বলা হচ্ছে 40 লক্ষ কাকড়া বিছা, বৃশ্চিক যদি একসঙ্গে কামড়ায় যে কষ্ট হয়। 40 লক্ষ বিছা, কাকড়া বিছা একসঙ্গে যদি কামড়ায় তাহলে যে কষ্ট হয়। আচ্ছা, বাচ্চাগুলিকে একটু আপনারা একটু যারা গার্জিয়ান আছেন দয়া করে বাচ্চাগুলিকে বলুন কথা না বলতে। 40 লক্ষ কাকড়া বিছা যদি একসঙ্গে কামড়ায় তখন যে কষ্ট হয়, মৃত্যুর সময় সেরকম কষ্ট হয়। আমরা তো এখন বুঝতে পারছি না বলে আমরা মনে করছি ভালোই আছে, কিন্তু যখন মৃত্যু আসবে তখন বুঝতে পারবো যে প্রচন্ড কষ্ট। মৃত্যুর সময় প্রতিটি মানুষ বুঝতে পারে এই সংসার কি দুঃখময়। তাহলে দুটো যন্ত্রণা, জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা। তৃতীয় হচ্ছে বার্ধক্য যন্ত্রণা। বৃদ্ধ বয়স, বয়স যত বাড়বে কষ্ট তত বাড়বে, তাই না? এখন দৌড়াদৌড়ি করছেন, একটু বয়স বাড়বে এরকম দৌড়াতে পারবেন না। আরো বয়স বাড়বে বলে একটা লাঠি লাগবে, দাঁত পড়ে যাবে, চিবিয়ে খেতে পারবেন না। কোমর ব্যথা, পা ব্যথা, গোড়ালি ব্যথা, মাথা ব্যথা। বয়স বাড়লে রোগ বাড়ে, বয়স বাড়লে রোগ বাড়ে। চামড়া কুচকে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে
জরা, জরা মানে বার্ধক্য, বৃদ্ধ বয়স। আর হচ্ছে রোগ, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই 4 রকমের কষ্ট। রোগ কার হয় না? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে দিন ভিখারি সবারই রোগ হয়। তাহলে 4টা কষ্ট কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন সাহস করে 4টা কষ্ট? কেউ পারবেন? জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, রোগ যন্ত্রণা, বার্ধক্য যন্ত্রণা। বার্ধক্য যন্ত্রণা মানে বৃদ্ধ বয়স, বৃদ্ধ বয়সের যন্ত্রণা। এই 4টা যন্ত্রণা আছে এই জেলখানার মধ্যে। এই জেলখানার মধ্যে চার রকমের যন্ত্রণা। কিন্তু আপনি যদি ভগবানের আইন মেনে চলেন, তাহলে আপনি জেলখানা থেকে ছুটি পাবেন। আপনি তখন ভগবানের ধামে চলে যাবেন, গোলকধাম। গোলকধাম, সেখানে গেলে এই কষ্ট আর থাকবে না। সেখানে গেলে কেউ মরে না। এই বাচ্চাগুলি তো ভালো যন্ত্রণা করছে। একটু গার্জিয়ানরা দয়া করে একটু দেখবেন। তো জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, রোগ যন্ত্রণা, বার্ধক্য যন্ত্রণা। কেউ বলতে পারবেন 4 রকমের যন্ত্রণা? কেউ বলতে পারবেন 4 রকমের যন্ত্রণা? আচ্ছা। And we have to die. আমাদের সকলকেই মরতে হবে। কে মরবেন না? এখানে কেউ আছেন যার মৃত্যু হবে না, মরতে হবে না? কেউ আছেন? না, সবাই মরবে, সবাই মরবে। So if you say that I don't believe in death, that is not excuse. আপনি যদি বলেন আমি মৃত্যুকে বিশ্বাস করি না, এরকম কেউ আছে মৃত্যুকে বিশ্বাস করে না? সবাই মৃত্যুকে বিশ্বাস করে। অনেকে বলে আমি ভগবানকে বিশ্বাস করি না, কিন্তু ভগবান বলছেন মৃত্যু সর্বহরশ্চাহ মদ্ভবশ্চ ভবিষ্যতাম। আমি হচ্ছি মৃত্যু। তো মৃত্যুকে সবাই বিশ্বাস করে, তাহলে সবাই ভগবানকে বিশ্বাস করে। কারণ ভগবান বলছেন আমি হচ্ছি মৃত্যু। তাই আমরা সবাই মৃত্যুকে বিশ্বাস করি, তাই আমরা সবাই ভগবানকে বিশ্বাস করি। কারণ ভগবানই হচ্ছেন মৃত্যু। প্রমাণ, মৃত্যুকে দমন করুন পারলে, ক্ষমতা থাকলে মৃত্যুকে বন্ধ করে দিন, আটকে দিন, বলে দিন হে মৃত্যু তুমি আসবে না। মৃত্যু আপনার কথা শুনবে না। ভগবানের আদেশ চূড়ান্ত, মৃত্যু হবেই, মৃত্যু হবেই। So in this way our life is going on. জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি চলছে চক্রের মতো, চক্রের মতো। So in the human form of life we can rectify this. কিন্তু এই মনুষ্য জন্মে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। পশু জন্মে পারে না। একটা কুকুরকে যদি বলেন কুকুর তুমি একটু জপ করো, একটু কীর্তন করো, একটা শূকরকে যদি বলেন শূকর তুমি একটু হরি কথা শ্রবণ করো, ওরা পারবে না। তাহলে আমরা যদি জেলখানা থেকে ছুটি পেতে চাই, কুকুর জন্মে হবে না, শূকরের জন্মে হবে না, পশু জন্মে হবে না, শুধুমাত্র মনুষ্য জন্মে, শুধুমাত্র মনুষ্য জন্মে এই জেলখানা থেকে মুক্ত হওয়ার সুযোগ পাওয়া যায়। So this is the process of Krishna consciousness. তাহলে এই যে জেলখানা থেকে ছুটি পাবো, তার জন্য আমাদের কি করতে হবে? জেলখানা থেকে ছুটি পেতে গেলে আমাদের কি করতে হবে? কে বলতে পারবেন? জেলখানা থেকে ছুটি পেতে গেলে আমাদের কি করতে হবে?
হ্যাঁ, ভগবানের নাম গুণগান করতে হবে, ভগবানের আদেশ পালন করতে হবে, তাহলে আমরা জেলখানা থেকে ছুটি পাব। না হলে জেলখানার বাড়বে, আপনাকে নরকে পাঠিয়ে দেওয়া হবে। আমরা যদি ভগবানের আইন অমান্য করি তাহলে আমাদেরকে নরকে পাঠিয়ে দেওয়া হবে। এখন মানুষ আছি, পরের জন্মে আমাদেরকে কুকুর, বিড়াল, শিয়াল এইসব বানিয়ে দেওয়া হবে। তো যদি জেলখানা থেকে ছুটি চাই তাহলে ভগবানের আইন মানতে হবে, ভগবানের আইন মানতে হবে। তাহলে ভগবানের আইন পাবো কোথায়? ভগবানের আইন কোথায় পাবো? গীতার মধ্যে পাবো, ভাগবতের মধ্যে পাবো, চৈতন্য চরিতামৃতের মধ্যে পাবো। ভগবানের আইন পাওয়া যায় শাস্ত্রে। ভগবান শাস্ত্র দিয়েছেন, শাস্ত্র পড়লে ভগবানের আইন জানা যায়। এইভাবে মনুষ্য জন্মে সুযোগ আছে, যে পড়তে পারে না সেও শুনতে পারে, কানে তো শুনতে পারে। হ্যাঁ, এইভাবে কানে শুনে আমরা যদি ভগবানের আইনটা জানতে পারি। এখন যদি বলেন আমি আইন জানি না, আইন না জানলেও তো শাস্তি হয়, তা হয় না? একজন খুন করলো, খুন করে বলছে আমি আইন জানি না, তারও তো ফাঁসি হবে বা জেলে যাবজ্জীবন কারাদণ্ড তাকেও ভোগ করতে হবে। সে যদি বলে আমি আইন জানি না, আদালত তাকে ক্ষমা করবে না, আদালত তাকে ক্ষমা করবে না। আইন জানলেও তাকে জেলে যেতে হবে। সে যদি খুন করে, আইন জানলেও তাকে জেলে যেতে হবে, আইন না জানলেও তাকে জেলে যেতে হবে। খুন করলে জেলে যেতে হবে। সেই জন্য ভগবানের আইনটা জানা ভালো। ভগবানের আইন কি? হ্যাঁ, এই আইন লেখা আছে বিভিন্ন গ্রন্থে, যেমন মনুসংহিতায় লেখা আছে, যেমন লেখা আছে শ্রীমদ্ ভাগবতে, অভ্যর্থিত তদা তস্मै স্থানানি কলয়ে দদৌ দতং পানং স্ত্রিয়ং শোনা যত্র ধর্ম চতুর্বিধ। চারখানা পাপের জন্য মানুষকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়, নরকে যেতে হয়, জেলখানায় কষ্ট পেতে হয়, কোটি কোটি বছর ধরে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে ঘুরতে হয়। চারখানা পাপের জন্য, চারখানা পাপের জন্য। 1 নম্বর পাপ নেশা। 1 নম্বর পাপ কি? নেশা। দেখবেন আজকাল কলিযুগে অনেক বাড়িতেই কেউ মদ খায়, কেউ গাঁজা খায়। এইসব করলে ভগবানের ধামে যাওয়া যাবে না। কারণ ভাগবতে বলা হয়েছে যারা নেশা করে তাদের পুনর্জন্ম হয়। যারা নেশা করবে তাদের পুনর্জন্ম হবে। কোটি কোটি বছর এই জেলখানায় থাকতে হবে, তারা ভগবানের ধামে যেতে পারবে না। তাহলে ভগবানের 1 নম্বর আইন হলো নেশা না করা। ছোট নেশা, বড় নেশা, সংসারে 1000 রকমের নেশা আছে। আমরা যারা ইস্কনে আছি, আমরা চাও খাই না, চাও খাই না, এটাও নেশা। পান খাই না, চা খাই না, কফি খাই না। আমরা কোন রকমের নেশা করি না। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, কোন রকমের নেশা ইস্কনের ভক্তরা করে না। তাহলে এটা একটা 1 নম্বর আইন, নেশা করবে না। বলে এটা কি আপনি বলছেন প্রভু? না, এটা ভাগবতে লেখা আছে, নেশা বর্জন। দতং পানং স্ত্রিয়ং শোনা যত্র অধর্ম চতুর্বিধ। এখন যারা ধূমপান করেন তারা বলবেন এখানে প্রভু ধূমপানের কথা বলছে, আমি চলে যাই, আমি পাঠে বসবো না। প্রভু ধূমপানের কথা বলছে, কিন্তু লাভ তো নেই, লাভ নেই। আবার পুনর্জন্ম হবে, কখনো নরকে যেতে হবে। সুতরাং এই মনুষ্য জন্মে আমরা সংশোধন করতে পারি। দূতং মানে জুয়া খেলা। আমরা যদি জুয়া খেলি তাহলে আমাদের পুনর্জন্ম হবে।
জুয়া খেললে পুনর্জন্ম হয়। এখন জুয়া খেলা অনেক রকমের, লটারি, শেয়ার মার্কেট, কত রকমের জুয়া খেলা আছে। হ্যাঁ, জুয়া খেললে পুনর্জন্ম হবে, জুয়া খেললে পুনর্জন্ম হবে। যারা গোলকে যেতে আগ্রহী তাদের জুয়া খেলা চলবে না। পানম স্ত্রিয়ম, অবৈধ সঙ্গ, বিবাহের বাইরে মেয়ে ছেলের সঙ্গে মেলামেশা, এটা করলে গোলকে যেতে পারবে না। বিবাহ ঠিক আছে, বিবাহ ঠিক আছে, কিন্তু বিবাহের বাইরে যে অবৈধ মেলামেশা, অন্যায় মেলামেশা, এটা করলে পুনর্জন্ম হবে। আর কি, উত্তেজক খাবার, যেসব খাবার খেলে মন উত্তেজিত হয়, চঞ্চল হয়, যেমন পেঁয়াজ, রসুন, মাশরুম, মাংস, মাছ, এগুলি যত খাবেন মন উত্তেজিত হবে, মন উত্তেজিত হবে। এগুলি পশুর প্রিয় খাবার। যেমন সিংহের প্রিয় খাবার কি, হালুয়া না পায়েস না মাংস? সিংহের প্রিয় খাবার মাংস। তো সিংহের প্রিয় খাবার খেলে আপনাকেও সিংহের মতো হতে হবে। সাপের প্রিয় খাবার কি? ব্যাঙ। চীন দেশের মানুষ ব্যাঙ খায়। ব্যাঙের, সাপের খাবার খেলে আপনাকেও সাপের মতো, আপনার মনটা সাপের মতো হয়ে যাবে, হিংসুটে হিংসুটে। এই জন্য বলা হচ্ছে শুধু প্রসাদ খাবেন, শুধু প্রসাদ ভোজি হয়ে থাকুন, প্রসাদ ছাড়া কিছু খাবেন না, তাহলে আপনি গোলকে যেতে পারবেন। যারা বুদ্ধি আছে আজকে থেকে প্রসাদ খাওয়া শুরু করবে। কঠিন কিছু না, একটু রান্না করে 10 মিনিট ভগবানের সামনে ঘন্টা বাজিয়ে কৃষ্ণের সামনে প্লেটে রাখবেন। 10 মিনিট ঘন্টা বাজিয়ে বলে, মন্ত্র জানি না প্রভু, মন্ত্র জানি না, আমি প্রসাদ খাবো কি করে? মন্ত্র লাগবে না, শুধু ঘন্টা বাজিয়ে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হয়ে গেল প্রসাদ। তবে হ্যাঁ, যদি কোনোদিন দীক্ষা হয় তাহলে গুরুদেব শিখিয়ে দেবেন কি করে ভোগ নিবেদন করতে হয়। গুরুদেব ভোগ নিবেদনের মন্ত্র শিখিয়ে দেবেন। আর যদি দীক্ষা না হয় তাহলে শুধু 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হয়ে গেল প্রসাদ। প্রসাদ বুঝি হয়ে দেখুন। প্রসাদে সর্বদুঃখানাম অনিরস্য বুঝায়তে। যদি কেউ প্রসাদ খেয়ে জীবনযাপন করেন তাহলে সর্বদুঃখ চলে যাবে, সব দুঃখ চলে যাবে। This is the process of Krishna consciousness. এরই নাম কৃষ্ণ ভক্তি, এরই নাম কৃষ্ণ ভক্তি। ভগবানের নাম 16 নাম 32 অক্ষর জপ করবেন, কীর্তন করবেন, ভগবানের প্রসাদ গ্রহণ করবেন, আর ভগবানের যে আইনগুলি আমি বললাম যত বেশি পালন করবেন তত লাভ, যত বেশি পালন করতে পারবেন তত লাভ। কঠিন তো কিছু না, আমাদের এই পশ্চিমবঙ্গে কঠিন। আপনি যান গুজরাটে, জানেন গুজরাটে শতকরা 99 জন মানুষ নিরামিষ খায়। আপনি জানেন গুজরাটে শতকরা 99 জন মানুষ নিরামিষ খায়। সেখানে আপনি মাছের বাজার খুঁজে পাবেন না, মাংসের বাজার খুঁজে পাবেন না। জানেন আপনি সেটা? জানেন কি? ঘুরে আসেন গুজরাট, গুজরাট ঘুরে আসেন, দেখবেন মাংসের বাজার নাই, মাছের বাজার নাই। তো সেখানে তারা কি খায়? তারা নিরামিষ খায়। দক্ষিণ ভারতে যাবেন, দক্ষিণ ভারতের বেশিরভাগ মানুষ নিরামিষ খায়। বেশিরভাগ মানুষ। দক্ষিণ ভারতে যারা
আর সেখানে কিছু লোক আছে যারা মানে নিচু জাতি, তারা একটু মাছ টাছ খায়। যারা সেখানে যারা উচ্চ জাতি সেখানে তারা খায় না। আপনি যাবেন দক্ষিণ ভারতে দেখবেন। আমার এক বন্ধু, আগের বন্ধু, মানে ভক্ত হওয়ার আগের বন্ধু, সে দক্ষিণ ভারতে গেছে, একটা হোটেলে গিয়ে জিজ্ঞেস করছে যে আপনার হোটেলে মাছ পাওয়া যায়? তখন হোটেলের মালিক বলছে মানে হোটেলে মাছ খুঁজেছিল। দক্ষিণ ভারতে বেশিরভাগ হোটেলে মাছ পাবেন না, মাছ পাবেন না। এই হচ্ছে দক্ষিণ ভারত। হ্যাঁ, বেশিরভাগ মানুষ নিরামিষ ভোজী। শুধু বেঙ্গলে, বেঙ্গল, আসাম, ত্রিপুরা, বেঙ্গল, আসাম, ত্রিপুরা, এই তিনটা জায়গা হচ্ছে পাপের হেডকোয়ার্টার। বুঝেছেন? বেঙ্গল, আসাম, ত্রিপুরা, এই তিনটা জায়গা হচ্ছে পাপের হেডকোয়ার্টার। এখানে মানুষ মদও বেশি খায়, এখানকার মানুষ গাঁজাও বেশি খায়, এখানকার মানুষ খায় না এমন জিনিস খুব কম আছে, সব খায়। এইভাবে তো পুনর্জন্ম হবে, জেলখানায় থাকতে হবে, জেলখানায় থাকতে হবে। Our constant association with different material modes of nature, এইভাবে আমাদের যে আমরা যে সত্যগুণ, রজগুণ, তমগুণের সঙ্গে আছি। সত্যগুণ মানে পবিত্র জীবন, সত্যগুণ মানে পবিত্র জীবন, প্রসাদ ভোজী জীবন, সত্যগুণ। রজগুণ মানে মাছ মাংস, রজগুণ। আর তমগুণ মানে মদ গাঁজা, তমগুণ। তিন রকমের গুণ আছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। প্রথম শ্রেণীর কোনটা? প্রথম শ্রেণী সত্যগুণ। প্রথম শ্রেণী হচ্ছে সত্যগুণ। সত্যগুণী মানুষ নিরামিষ প্রসাদ খাবে, রজগুণী মানুষ মাছ মাংস খাবে, আর তমগুণী মানুষ মদ গাঁজা এইসব খাবে। পচা বাসি, পচা বাসি গীতাতে বলা হয়েছে, পুতি পর্য শীতং যত, বলছে পচা বাসি খাবে তমগুণের মানুষ। বুঝেছেন? And as a result of this association, you are accepting one body and again dying, and again accepting another body, again dying. আমরা মৃত্যুবরণ করব, আবার পাপ করব, আবার পুনর্জন্ম হবে, আবার মৃত্যু হবে, আবার পুনর্জন্ম হবে। এইভাবে আমরা যতদিন আমরা পাপ ছাড়ব না, ততদিন আমাদের পুনর্জন্ম চলতে থাকবে, পুনর্জন্ম চলতে থাকবে এই জেলখানার ভেতরে। দিস বিজনেস উইল বি স্টপড। কিন্তু যদি আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যান, যদি প্রসাদ ভোজী কৃষ্ণ ভক্ত হয়ে যান। এই গ্রামে প্রসাদ ভোজী কয়জন আছে? কেউ বলতে পারবেন এই গ্রামে প্রসাদ ভোজী কয়জন আছে? হ্যাঁ, একজনও নাই। হ্যাঁ, আপনি প্রসাদ ভোজী একজন, হাত তুলুন। প্রসাদ ভোজী দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, বাহ, ছয়জন, সাতজন, বাহ বাহ, চমৎকার। একটা গ্রামে 7 জন প্রসাদ ভোজী মানে বিরাট ব্যাপার। 7 জন প্রসাদ ভোজী। আপনারা গোলকের যাত্রী, আপনারা গোলকে যাবেন মৃত্যুর পরে আপনারা গোলকে যাবেন। যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে আর এই জেলখানায় ফিরে আসতে হবে না। কোথায় গেলে জেলখানায় আর ফিরে আসতে হবে না? ভগবানের ধামে, গোলক ধামে, চিদাকাশে। চিদাকাশে, এই আকাশের বাইরে আরেকটা আকাশ আছে, চিদাকাশ। এই আকাশটাকে বলে জড় আকাশ। জেলখানার আকাশটাকে বলে জড় আকাশ। জেলখানার বাইরে আরেকটা আকাশ আছে, সেই আকাশের নাম চিদাকাশ। সেই চিদাকাশে গোলক ধাম, বৈকুণ্ঠ ধাম। সেখানে গেলে আর পুনর্জন্ম হবে না। সেখানে গেলে আর জেলখানার ভিতরে
পুনর্জন্ম হবে না। Somehow or other, if you become fit to go back home, back to Godhead, Jadgattano nivartante tadhama paramam. যেখানে গেলে আর মানুষকে এই দুঃখের সংসারে ফিরে আসতে হয় না, সেই ধাম হচ্ছে গোলক ধাম, কৃষ্ণ ধাম। But they do not understand that this material conditional life is always miserable. কিন্তু দুঃখের ব্যাপারে কথা নয়, ফিসফিস করে। আমরা বুঝতে পারি না যে এটা দুঃখের জগৎ। আমরা কি বুঝতে পারছি এটা দুঃখের জগৎ? হ্যাঁ, এখন আসবে শীত, ল্যাব দিয়েও কাজ হবে না, শীত শীত। তারপরে আসে গরম, কি গরম রে বাবা, ফ্যান চালিয়েও কাজ হয় না। তারপরে আছে মশার কামড়, তারপরে আছে অভাব অনটন, তারপর আছে সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, কত রকমের সমস্যা। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, রোগের যন্ত্রণা, ওই যে 4টা যন্ত্রণার কথা আমরা বললাম, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই 4 রকমের যন্ত্রণা চলতেই থাকে। হ্যাঁ, আমরা বুঝতে পারি না, আমরা মনে করি ভালোই তো আছি। একটা শুকর, সে মলমূত্র খায়, পায়খানা খায়, আর লেজ নাড়ে। যদি বলেন এই শুকর ভাই কেমন আছো, ভালোই আছি। তুমি তো পায়খানা খাচ্ছ, তুমি কি করে ভালো আছো? না, ভালো আছি, ভালো আছি। তো শুকর বুঝতে পারে না যে সে কষ্টে আছে। মানুষও বুঝতে পারে না যে গোলক ধামে গেলে সে কত আনন্দে থাকবে, সে বুঝতে পারে না। সে কষ্টটাকেই শুকর যেমন পায়খানাকে মনে করে ভালোই আছে, ঠিক তেমনি মানুষ দুঃখের মধ্যেও মনে করে ভালোই আছে। চিররোগী দুঃখভোগী, চিররোগী দুঃখভোগী, বিছানায় শুইয়া বলে ভালো আছি, ভালো আছি, হাসিয়া হাসিয়া। বিছানায় শুয়ে সে বলছে ভালো আছি। কেমন আছেন? ভালো আছে। সে সবসময় রোগে ভুগছে, সে বলছে কিনা ভালো আছে। বুঝতে পারে না, মানুষ বুঝতে পারে না সে যে কষ্টে আছে, মানুষ বুঝতে পারে না। They have accepted, it is very nice. এই দুঃখের জগৎটাকে মানুষ মনে করে সুখের জগৎ, এই দুঃখের সংসারটাকে মানুষ মনে করে সুখের জগৎ। এই জন্য তো পরে আছে, নাহলে এখান থেকে আমরা চলে যাওয়ার চেষ্টা করব। মানুষ যখন বুঝতে পারে না তখন সে এখানে থাকতে চায়। হ্যাঁ, পাঠার দোকান দেখেছেন? পাঠার দোকান, 10টা পাঠা বেঁধে রেখেছে, 10টা পাঠা। একটাকে কাটে আর বিক্রি করে, যে মাংস বিক্রি করে না, 10টা পাঠা বাঁধা আছে, একটা কাটে বিক্রি করে, অন্য পাঠাগুলো উকি মারে। যখন ঘ্যাচ করে আওয়াজ হয় পাঠা কাটলে, অন্য পাঠাগুলো উকি মারে। কি হলো রে, কি হলো? ওই যে আমাদের ভাই কেটে ফেলেছে, আমাদের একটা ভাই পাঠা কেটে ফেলেছে, তো কি করব? তাহলে কি এখানেই থাকবো, না দড়ি ছিঁড়ে পালাবো? আরে দড়ি ছিঁড়ে পালাতে হবে না, ওই দেখ কাঁঠাল পাতা, কাঁঠাল পাতা খা, কাঁঠাল পাতা খা। তো তার সামনে তার ভাইকে বলি দেওয়া হলো, তার সামনে তার ভাইকে বলি দেওয়া হলো, সে কাঁঠাল পাতা খাচ্ছে। সে দড়ি ছিঁড়ার চেষ্টা করছে না, দড়ি ছিঁড়ার চেষ্টা করছে না, কারণ সে পাঠা, আর ব্রেন নাই। ব্রেন থাকলেও একেবারে ছোট ব্রেন, তো দড়ি ছিঁড়ে পালাবার চেষ্টা করছে না। সে বরং অনেক সময় মৈথুন করে, স্ত্রী পাঠা পুরুষ পাঠা মিলিত হয়। সে বুঝতে পারছে না 5 মিনিট পরে তার গলা কাটা যাবে, 5 মিনিট পরে তার গলা কাটা যাবে, সে বুঝতে পারছে না। তো পাঠা যেমন তার দুঃখ বুঝতে পারে না, শুকর যেমন তার দুঃখ বুঝতে পারে না, মানুষও তার দুঃখ বুঝতে পারে না, মানুষও তার দুঃখ বুঝতে পারে না।
মানুষ মনে করে আনন্দেই তো আছি। আরে কি আনন্দে আছো? দুদিন পরে মৃত্যু হবে, যমদূত আসবে, তখন টানা হেসরা করে যমলোকে নিয়ে যাবে। তো তোমার কিসের আনন্দ এত? রোগে ভুগছ, প্রতি মাসে এত টাকার ওষুধ লাগে, তো তুমি কিসের আনন্দে আছো? এটাই মায়া। আমরা আছি দুঃখের মধ্যে, কিন্তু মনে করছি আনন্দে আছি। আছি দুঃখের মধ্যে। মরুভূমিতে কত কষ্ট পায় মানুষ। আপনি যদি বলেন মরুভূমিতে কেন পড়ে আছো ভাই, চলো কলকাতায়, চলো আসানসোলে, বলে না না আমি মরুভূমিতে ভালোই আছি, মরুভূমিতে আমি ভালোই আছি। বরফের দেশে যাবেন, এই বরফে তারা বরফের ঘর বানিয়ে থাকে। যদি বলেন এই বরফের ঘরে কষ্ট পাচ্ছ কেন, চলো ভারতবর্ষে চলো, আরে না না আমি ভালোই আছি, আমার কি সুন্দর বরফের ঘর। এইভাবে মানুষ তার দুঃখ বুঝতে পারে না। যারা বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন মায়া ভজে সে হয় ফতুর, যেই জন মায়া ভজে সে হয় ফতুর। তাহলে এই জগৎটা দুঃখের জগৎ, কিন্তু মানুষ মনে করে এটা আনন্দের জগৎ। দুঃখের জগৎকে সে মনে করে আনন্দের জগৎ। ঠিক যেমন একটা শূকর খায় মলমূত্র, খায় পায়খানা, সে ভাবছে আমি আনন্দে আছি। তো মানুষও সেরকম, পশুর মতো। আপনি দেখবেন কসাইখানাতে পশু জবাই হয়, একটার পর একটা পশু হত্যা করে, অন্য পশুগুলি দৌড়াবার চেষ্টা করে না, পালাবার চেষ্টা করে না। There are so many animals and they are going to be slaughtered. Everyone knows. They also know the animals, but on account of their animal quality, they cannot do anything. জবাইখানাতে পশু জবাই হয়, অনেক পশু বুঝতে পারে যে আমার গলা কাটা হবে, বুঝতে পারে, কিন্তু যেহেতু তারা পশু, তারা সেই সমস্যার সমাধানের চেষ্টা করে না। মানুষের মধ্যে যারা নর পশু, দ্বিপদ পশু, দুই পাওয়ালা পশু, মানুষের মধ্যে যারা দ্বিপদ পশু, দুই পাওয়ালা পশু, তারাও বলে ভালোই আছি, আর সমাধান করার কি দরকার, ভালোই আছি, নরকে যাই যাব, নরকে যাই যাব। তারা সমস্যা সমাধানের চেষ্টা করে না, কৃষ্ণ ভক্ত হওয়ার চেষ্টা করে না। তারা হচ্ছে নর পশু, দুই পাওয়ালা পশু। পশুর চার পা আর মানুষের দুই পা, তারা হচ্ছে দুই পাওয়ালা পশু, নর পশু, দ্বিপদ পশু। Similarly, we are also put into the slaughterhouse of this material world. এই জড়জগৎটাও সেরকম, এটা একটা কসাইখানা। এখানে যমদূত আসবে আমাদেরকে কসাই করতে, 84 লক্ষ বার যমদূত আমাদেরকে মৃত্যু দান করবে। 84 লক্ষ জন্ম মানে 84 লক্ষ মৃত্যু। এটা তো একটা কসাইখানা। আমরা এই কসাইখানার মধ্যে আছি আর ভাবছি ভালোই আছি। পশুগুলি যেমন ছাগল কসাইখানায় থাকে, ভাবে ভালোই আছে, ভালোই আছে। তো এই আমরাও কসাইখানার মধ্যে আছি, কিন্তু আমরা ভাবছি আমরা ভালোই আছি। ইট ইজ কল মৃত্যুলোক। এই জগতের নাম কি জানেন? মৃত্যুলোক। এই জগতের নাম কি? মৃত্যুলোক, মৃত্যুর জগৎ। 84 লক্ষ বার জন্ম হবে, 84 লক্ষ বার মৃত্যু হবে। মৃত্যুলোক। Everyone knows that he will be slaughtered. সবাই জানে মৃত্যু হবে, তাকে জবাই করা হবে। যমদূত, যমদূত এসে তাকে জবাই করবে, সবাই জানে, সবাই জানে। টুডে অর টুমরো, এটা হতে পারে আজ, হতে পারে আগামীকাল, এমন হতে পারে যে আজকেই গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে, হতে পারে, হতে পারে। আর 50 ইয়ার্স আপনার, আবার 50 বছর পরেও হতে পারে।
আপনার মৃত্যু তো একদিন হবে, আজকেও হতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। 50 বছর পরে হতে পারে, 100 বছর পরে হতে পারে, কিন্তু সবাই জানে আমাদেরকে জবাই করা হবে। এখন ছাগলের দোকানে ছাগলগুলি লেজ নাড়ে, কলা পাতা খায়, কাঁঠাল পাতা খায়, সে ভাবে না যে আমাকেও জবাই করা হবে। সে মৈথুনে লিপ্ত হয়, পুরুষ ছাগল স্ত্রী ছাগল মিলিত হয়, সে ভাবে না যে আমাকেও জবাই করা হবে। মানুষও এরকম হয়ে গেছে, মানুষও পাপ করতে ভয় পায় না, সে পাপও করছে। সে চিন্তা করে না যমদূত একদিন না একদিন তো আসবেই, একদিন না একদিন যমদূত আসবে। 50 বছর পরেই হোক আর 100 বছর পরেই হোক, মৃত্যু আসবে। হ্যাঁ, মৃত্যু মানেই জবাই, মৃত্যু মানেই জবাই। এমনিতে দা দিয়ে পুচিয়ে পুচিয়ে গলা কাটলেটও জবাই, আর মৃত্যু বিছানায় শুয়ে পায়খানা প্রস্রাব করতে করতে, বিছানায় শুয়ে শুয়ে তিলে তিলে জবাই, এটাও জবাই, এটাও জবাই। Nobody wants to die, কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। Animal also do not like to die. এমনকি পশু পাখিও মরতে চায় না, পশু পাখিও মরতে চায় না, মানুষ তো চাইবেই না। মানুষের বুদ্ধি বেশি, মানুষ কেন মরতে চাইবে? কিন্তু মৃত্যু জোর করে চলে আসে। আপনি না চাইলেও তো মৃত্যু আসছে, না চাইলেও মৃত্যু আসছে। দিস ইজ কল্ড স্লটার, এটাই জবাই। আমি মরতে চাই না, কিন্তু যমদূত আসছে আমাকে মেরে ফেলছে, এটার নাম জবাই। সিমিলারলি who wants to die? Nobody wants to die. এই সংসারে আমরা কেউ মরতে চাই না, কেউ মরতে চাই না। But by nature's law he has to be killed. কিন্তু ভগবান আইন করে দিয়েছেন মৃত্যু হবেই। তুমি যত বড় নোবেল পুরস্কার পাও না কেন, যত বড় বৈজ্ঞানিক হও না কেন, তোমার মৃত্যু হবেই। দ্যাট ইজ স্লটার হাউস। এই হচ্ছে জবাইখানা, এই সংসারটা হচ্ছে জবাইখানা। সবাই একমত? এই সংসারটা জবাইখানা। 50 বছর পরে হলেও জবাই হবে, 100 বছর পরে হলেও জবাই হবে, যার নাম মৃত্যু, যার নাম মৃত্যু। So we have to realize that, এটা বুঝতে হবে। যারা বুদ্ধিমান মানুষ তাদের এটা বুঝতে হবে, একদিন বিদায় নিতে হবে। আমার কুড়ে ঘর থাকুক, বিদায় নিতে হবে। আমার 10 তলা বিল্ডিং থাকুক, বিদায় নিতে হবে, বিদায় নিতে হবে। So একটু রিয়েলাইজ দ্যাট, এটা বুঝতে হবে। মানুষ হয়ে যদি সেটা বুঝতে না পারি তাহলে তো পাগল, পাগল। দ্যাট ইজ কল্ড মৃত্যুলোক। তাহলে এই সংসারের নাম কি? মৃত্যুলোক। এই সংসারের নাম কি? মৃত্যুলোক। দিস ইজ দ্য প্রবলেম, বাট দে ডু নট টেক ইট ভেরি সিরিয়াসলি। কিন্তু গায়ে লাগায় না। ছাগল যেমন গায়ে লাগায় না, তার সামনে একটা ছাগল কাটা হলো, অন্য ছাগলগুলি লেজ নাড়ে, গায়ে লাগায় না। আমরাও গায়ে লাগাই না। আমাদের যে যমদূত নিয়ে যাবে, আমরাও যে যমমুখে চলে যাব পাপের কারণে, আমরা গায়ে লাগাই না। Animal he does not take very seriously, and even if he knows he will die, he cannot take any step. পশু সে জানে আমাকে গলা কাটবে, তারপরে সে ব্যবস্থা নিতে পারে না। মানুষও যদি ব্যবস্থা না নেয়, মানুষ কি ব্যবস্থা নেবে? সে কৃষ্ণের ভক্ত হবে, ভগবানের আইন মেনে চলবে। এই ব্যবস্থা যদি মানুষ না নেয় তাহলে তো সে ছাগল, তাহলে তো সে শূকর। তাহলে মানুষ আর পশুর মধ্যে কি পার্থক্য রইল? এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না বুঝিলে যশোদা সুত, চরমে পরিবে লাজে। মৃত্যুর সময় লজ্জা পেতে হবে যদি কেউ সাধন ভজন না করে। তাই আমাদের অনুরোধ, আপনারা আজকে থেকেই সাধন ভজন শুরু করুন। যদি 1% করতে পারেন,
আপনাদের অনেক লাভ। কারো কিছু প্রশ্ন আছে কি? কারেন্ট ছাড়াই করলাম। কারো কিছু প্রশ্ন আছে? প্রশ্ন? তাহলে রাখছি। প্রশ্ন যেহেতু নেই রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।